কলকাতা বিশ্ববিদ্যালয়ে থার্ড সেমিস্টার হিস্ট্রি অনার্স তোমাদের আশা করি CC3 পেপারে এক্সাম খুবই ভালো গেছে। আমাদের সাজেশন কিন্তু 100% কমন ছিল। তো আজকের ভিডিওটাতে তোমাদের কিন্তু DSCC4 পেপারের জন্য কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেবো। 5 নম্বরের জন্য মাত্র 7খানা থেকে 8খানা প্রশ্ন বলে দেবো এবং 20 নম্বরের জন্য 5-6খান প্রশ্ন বলে দেবো। তো এই প্রশ্নগুলো তোমরা যে কটা বা সাজেশন বা যে প্রশ্নগুলোই করে যাও না কেন, এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই বাদ দিও না, 100% কিন্তু কমন থাকবে, ঠিক আছে? তো এক নজরে প্রশ্নগুলো একটু দেখে নাও। আর যেহেতু কাল বাদে পরশু দিন তোমাদের পরীক্ষা, তো লেন্দি ভিডিও করবো না, জাস্ট সাজেশানগুলো বলে দেবো। আর এই সাজেশান অনুযায়ী তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, জাস্ট একটু তোমরা পড়েছো কিনা। তো ফার্স্টের প্রশ্নগুলো দেখো। 5 নম্বরের প্রশ্ন আছে এখানে যে মধ্যযুগীয় ইউরোপের শহর এবং নগরের উত্থান সম্পর্কে লেখো। এবং সেকেন্ড প্রশ্ন হচ্ছে ক্লুনির সংস্কার আন্দোলন। তৃতীয় প্রশ্ন হচ্ছে অ্যানাবাপিস্ট কাদের বলা হতো, মানে এদের সম্পর্কে একটু বিস্তারিত লিখতে হবে। আমি প্রশ্ন খুবই শর্ট করে রেখেছি, ঠিক আছে? তো তোমরা একটু চেষ্টা করবে যে প্রশ্নগুলো বিস্তারিতভাবে, মানে টপিক ওয়াইজ আমি লিখে রেখেছি। তো তোমরা চেষ্টা করবে যে প্রশ্নগুলো ধারাবাহিকভাবে যেমনভাবে আসে সেরকমভাবে পড়বে, ঠিক আছে? এই টপিকের ওপরে যেমনভাবে প্রশ্ন আসুক না কেন সেভাবে পড়বে। ম্যানার বা খামার ব্যবস্থা বলতে কী বোঝো? 4 নম্বরের প্রশ্ন। 5 নম্বরে দেখো ক্যারোলিগিনিয়ান নবজাগরণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 6 দাগে রোমান সাম্রাজ্যের পতন সম্পর্কে লেখো। 7 দাগে মধ্যযুগে ইউরোপের নারীদের অবস্থান সম্পর্কে লেখো। এই যে 7খানা প্রশ্ন বলে দিলাম, মোস্ট ইম্পর্টেন্ট অনার্সের, যেহেতু তোমরা অনার্সের স্টুডেন্ট, একটা প্রশ্ন বাদ দিও না, প্রত্যেকটা প্রশ্ন দেখে যাও, ঠিক আছে? আমাদের সাজেশন কিন্তু এবারে যাদের DSCC3 ছিল তাদের কিন্তু 100% কমন এসছে। তো সেইভাবে দেখতে গেলে কিন্তু তোমাদের এই যে DSCC4 পেপার সেটাও কিন্তু খুবই কমন আসবে। আর প্রশ্নগুলো সব দেখো। আর 20 নম্বরের প্রশ্নের মধ্যে রেখেছি 5 থেকে 7খানা প্রশ্ন। সেখানে 20 নম্বরে ফার্স্ট প্রশ্নটা দেখো যে হেনরি পিরেনের তত্ত্ব ব্যাখ্যা করো। ক্রুসেডের ধর্মযুদ্ধ সম্পর্কে বিস্তারিত লেখো। খলিফাদের সময়কালে ইসলাম, খ্রিস্টান এবং ইহুদিদের সম্পর্ক কেমন ছিল। আর ইউরোপীয় নবজাগরণের বৈশিষ্ট্য, সামন্ততন্ত্রের পতন সম্পর্কে লেখো, ঠিক আছে? এই মোটামুটি এই কটা প্রশ্ন আছে। আর এখানে 20 নম্বরের প্রশ্ন এক্সট্রা রেখেছি যে ইউরোপের সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্য এবং মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থার যে বিশ্ববিদ্যালয়গুলি সম্পর্কে তোমাকে বিস্তারিত লিখতে হবে। তো মোটামুটি এখানে 20 নম্বরে এবং 5 নম্বরে মিলে 10-15টা প্রশ্ন রেখেছি। তো এই 10-15টা প্রশ্ন একদম মোটেও বাদ দিয়ে যাবে না। পুরো সম্পূর্ণ সিলেবাসের ওপর থেকে এই মাত্র কয়েকটি প্রশ্ন লাস্ট মিনিট সাজেশন হিসাবে খুব ইম্পর্টেন্টভাবে তোমরা ফোকাস করে যাও। আশা করছি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। যারা DSCC3 পেপারের এক্সাম দিয়েছো তাদের তো পরীক্ষা ভালো হয়েছে। DSCC4 আশা করছি 100% কমন আসবে, ঠিক আছে? তো চলো, টাটা।